বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আমি আমার আজকের এই ভিডিওটা শুরু করতেছি। আমি জাকারিয়া সরকার, শিশু কিশোর মনোবিজ্ঞানী, শিশু বিকাশ কেন্দ্র, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। তো এই কারণে আমার কাছে বিভিন্ন রকম শিশু নিয়ে তার বাবা মারা আসে। তো যাদের বয়স বিশেষ করে 10, 12, 13, 14 এই বয়সগুলোতে আসে যে সন্তান তার কথা শোনে না বা কথা মতো চলে না বা চলতে চাচ্ছে না। তো এক্ষেত্রে আমি একটা বিষয়ের দিকে আপনাদের একটু নজর আকর্ষণ করব, সেটা হলো যে আমরা অনেক এটা এই বয়সটা একটু চিন্তা করেন যে সে একটু ম্যাচিউরিটির দিকে চলে যাচ্ছে, সে আর একেবারেই শিশু নেই, সে এখন যুবক বয়সের দিকে চলে যাচ্ছে। তো কিছুটা বুঝ বুদ্ধি অভিজ্ঞতা ভালো মন্দ একটা পরিস্থিতির মধ্যে তার অবস্থা তৈরি হয়েছে। তো এক্ষেত্রে যে জিনিসটা বেশি বলবো সেটা হলো যে আমরা তো তাকে বুঝাই, অভিভাবক হিসাবে আমরা তার সাথে তার ভালো মন্দ বা মনে করেন পড়ালেখা করতে হবে, প্রাইভেটে যেতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে, মোবাইল ধরা যাবে না, আজে বাজে জিনিস খাওয়া যাবে না, বা বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না, ফাস্টফুড খাওয়া যাবে না, হেলদি খাবার খেতে হবে। যত ধরনের ইস্যুই আছে আমরা তার সাথে কথা বলি, আলোচনা করি, বোঝাই। তো এখন এই বোঝানোর মধ্যে যে পদ্ধতি বা যে জিনিসটা হয় যে আমরা অনেক সময় বেশি বুঝিয়ে ফেলি। বেশি বুঝানোর কারণে যে শ্রোতা সে বিরক্ত হয় এবং এটাই তার ডিনাই বা অবাধ্যতার কারণ হয়ে দাঁড়ায় যে এত লেকচার শুনতে ভালো লাগছে না, এত বকবক শুনতে ভালো লাগছে না, এত পেঁচাল পারলে ভালো লাগে না। তো এখন এই অবস্থা সবার কিন্তু একই লেকচারে একইভাবে একই কথায় কাজ হয় না। তো এই জিনিসটা আপনার বা আমাকে যারা অভিভাবক আছে আমাদের খেয়াল করতে হবে। আসলে আমার বকবকানি, আমার বোঝানো, আমার কথার দ্বারাই সে বিরক্ত হচ্ছে এবং এইখান থেকেই সে কি বলবো কথা শুনছে না, শুধুমাত্র তার এই যে এই বিরক্ত হওয়ার কারণ থেকেই এত বকতে হবে কেন। যেন ঘুম থেকে ওঠো, প্রাইভেটের সময় হয়ে গেছে, স্কুলের সময় হয়ে গেছে, খুবই স্বাভাবিক, ডাকতে হবে, ডাকে তুলতে হবে। তো এখন সে ঘুমাবে, সে যাবে না, বা তার হয়তো ঘুমের রেশ কাটতেছে না। তো এখন সে যখন বিরক্ত হয় বা বিরক্ত পর্যায়ে সে ইচ্ছাকৃতভাবে যে আরও বেশি খো ধরে বসে থাকলেও খো হয়ে ডুবে গেল। তো তখন কিন্তু সে আপনার এই কারণেই সে আরও বেশি অবাধ্যতা হলো। একই রকমভাবে এরকম অনেক কেস যে আসে যে হয়তো ভালো খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে। তো শাকসবজি খেতে হবে এটার কথা শুনতে 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 সে এত বিরক্ত হয়ে গেছে যে সে এখন কি খাবে, বরঞ্চ খাবে না, এটাই সে মুখোমুখি হয়ে বসে থাকে। তো যাই হোক, তো এটা ছিল একটা পদ্ধতি যে আসলে তাকে এইভাবে লেকচার দিয়ে যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা না হয় উল্টা হচ্ছে, এটা যখন আপনি বুঝবেন তখন একটু পদ্ধতিটা চেঞ্জ করে নিতে হবে। যে অন্য উপায়ে তার সাথে আপনার আসলে ডিসকাশনে যেতে হবে বা অন্য দিক দিয়ে তার ওয়ে কিন্তু অনেক থাকে। তো এই কারণে তখন এটা আমাদের কাউন্সেলিংয়ের মধ্যে নিয়ে আসলে আমরা পথ দিতে পারি বা এটার সাথে ডিল করার জন্য কিভাবে করা যায়। এক একজনের জন্য এক এক পদ্ধতি, কথা বলার ধরন বা আমরা বলি কমিউনিকেশন কিভাবে করা যায়, বিভিন্নভাবে কমিউনিকেশন করা যায়। তো এই জন্য অনেক বাবা মাই এ ব্যাপারে হতাশ হয়ে পড়েন যে তার সন্তান কথা শুনছে না বা শুনতেছে না। কিন্তু
হতাশ হওয়ার কিছু নাই। যদি এই অবস্থা দাঁড়ায় তাহলে আমি বলবো যে আপনি একজন সাইকোলজিস্টের সাথে দেখা করেন, দেখা করে আপনার এই সমস্যার কথাগুলো বলেন, ওখানেই আপনি এর সমাধানগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।